কোরআনুল কারীমের মধ্যে আছে, শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করে দিছে ইবলিসকে সেজদা না দেওয়ার কারণে, সে বলছিল, আল্লাহ লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনার কসম আপনি যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, লা আহতানি কান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, অল্প কিছু লোক বাদে আমি আদমের অধিকাংশ সন্তানকেই জাহান্নামী বানিয়ে দেব, নাফরমান বানিয়ে দেব। ক্বালা যাহাব, আল্লাহ ইবলিসকে বলছে যা, ঠিক আছে বাইর যা, ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। তো শুনে নিস, কিয়ামত পর্যন্ত যত লোক তুই ইবলিসের অনুসারী হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম শতভাগ পরিপূর্ণ জাহান্নাম তোদের সকলকে দিয়ে পূর্ণ করে দেব। যা বলিস, বের হ। এরপরে আল্লাহ বললেন, ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক, তুই তোর গলা দিয়া, কণ্ঠ দিয়া, তোর গানের সুর দিয়ে, বাদ্যের আওয়াজ দিয়ে তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিচ্যুত করে দিস। তবে আল্লাহ তাআলা সর্বশেষ বলছে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, আমার প্রকৃত বান্দা যারা, আমি আল্লাহর গোলামি করে যারা, আমার সেজদা দেবে যারা, তো তোর হাজার চেষ্টায় কষ্ট পরিশ্রমেও আমার বান্দাকে এক চুল নাফরমানির রাস্তায় নিতে পারবি না, এটাও আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি এটাও ওয়াদা দিলাম। এই জন্য এই আয়াতের তাফসিরের মধ্যে আছে শয়তানের আওয়াজ, আল্লাহ বলছে তোর আওয়াজ দিয়ে, তোর কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরায় দিস, যা। তো এই শয়তানের কণ্ঠ কি? সাউতুশ শয়তান, শয়তানের আওয়াজ, শয়তানের কণ্ঠ। সমস্ত তাফসিরে লিখছে যত গান এবং বাদ্য, যত নৃত্য বাদ্যযন্ত্রের যত গান, সবগুলো শয়তানের আওয়াজ। এজন্য বাদ্যযন্ত্র যারা শুনে, গান যারা শুনে, তারা শয়তানের অনুসারী এবং শয়তানের সাথী। নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় যুবক, মনে রাখো, আমি আমার কথা শুরু করলাম, প্রিয় ভাই নওজোয়ান সবাই, প্রথম কথা হলো সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করলাম। একজনও আমার চোখের সামনে, কমপক্ষে যারা, যেতটুকু আমার চোখ পড়ে, এতটুকু নজরের সীমানায় একজনও, ছোট বড় কেহই, হুজুর পাবলিক কেউই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করলাম। এরপরে যদি আমি দেখি যাকেই, তাকে ধমক দেবো ভাই, এবং উঠাই দেবো, প্রয়োজনে স্বেচ্ছাসেবক দিয়ে উঠাই দেব, কিন্তু উঠে যাইতে হবে। জন্য দয়া করে এমনি কেউ চলে গেলে কোনো আপত্তি নেই, প্রত্যেকেই আল্লাহর কথা শুনবার জন্য আল্লাহ তাআলার সরাসরি আদেশ। আল্লাহ বলছেন, আমার কথা যখন হয়, ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা শতভাগ মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এটা আল্লাহর আদেশ। আল্লাহর কথা যখনই হয়, আল্লাহ বলছে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, তাহলে যদি মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, তাহলে অবশ্যই তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে হলো, এই কথার তাফসির কি, ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো, তাফসিরে লিখছে, অর্থাৎ আল্লাহ তাআলা আল্লাহর কথার উপর তোমাকে আমল করার তৌফিক দিবে, সুযোগ দিবে। এমনিতে তো দোস্ত কম বেশি কথা আমরা সবাই জানি, 10 বছরও যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই এমন মুসলমানকে জিজ্ঞেস করলেও যে নামাজ কয় ওয়াক্ত, সে 5 ওয়াক্তই বলবে। 30 বছর ধরে যে মুসলমান সুদ খায় এমন কোনো সুদখোর হারামখোরকেও যদি বলা হয়
যে ভাই বলেন, চাচা বলেন, ভাই সুদ খাওয়া কি? উনিও বলবে হারাম, উনি কোনো মুস্তাহাব বলবে না। তাইলে এতটুকু জানা তো সবাই জানে, কিন্তু ওনার এই জানার দ্বারা তো ফায়দা হলো না। তাইলে ওই শোনাটা, ওই জানাটা ফায়দা হয় যখন সেটা আমলের তৌফিক হয়। আর এর জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। এই জন্য মোবাইল হাতে থাকলে মনোযোগ হয় না, দিল জমে না, অন্তরে কথা কোনোভাবেই ঢোকে না। এই ছবি উঠবে, কদ্দুর আওয়াজ ক্লিয়ার, কদ্দুর আওয়াজ ক্লিয়ার না, কতটুকু বোঝা যায়, কতটুকু বোঝা যায় না। শেষে দেখা যাবে কি, কবে তো ভালো হয়েছে না, এটা দে ডিলিট করে দে। তো লাভ হইল কি? আর ফায়দা কি হইল? এটা অর্থবহ তো কোনো উপকার হলো না বাপ। এই জন্য অনর্থক এই কাজটা না করলে ভালো। শুধু শুধু এই হই হুল্লোর, হাঙ্গামা, চিৎকার, চেঁচামেচি, তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই। বক্তার কিংবা শ্রোতার কারোই না। জনপ্রিয়তা, এই সুনাম, সুখ্যাতি, এগুলোর আসলে আখেরাতের বিবেচনায় 2 পয়সারও কোনো মূল্য নেই, ভ্যালু নেই। আমারে যদি 1 কোটি মানুষও চিনে, আমার কবর রাজাব মাফত, তাহলে আমি এটা দিয়ে করবো কি? আমি এই জনপ্রিয়তা দিয়ে কি করব? আমি তো কোনো প্রার্থী না, আমার তো কোনো মার্কা নাই, তো কোনো একটা নির্বাচনী জনসভা না যে যার যেমনে পারুক ছবি উঠাইলো, এটা করলো, এটা করলো, লাভ মারলো, ফাল মারলো, যে যেটা মন চায় এটা করলো। না ভাইয়া, এটা ঠিক না। আমার যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবর রাজাব মাফ হবো না, তাহলে আপনাদের কি লাভ? আমারে চিনলে আমনের কি লাভ? চিনে আমারে না, ফাল মারে নামনে। মানুষ চিনে আমারে, লাফায় হে, তুমি লাফাও কিত্তা, আমারে না চিনে আমি না লাফাবো। এই জন্য নওজোয়ান, আবেগ মানেই যা তা করা, এটা দিন না, এটা ইসলাম না, এটা বিবেকের কাজ নয়, এটা শরীয়ত সম্মত কাজ। আমার মনে যা চায়, আমাদের মনে যা চায়, আমরা যুবক, আমরা যা ইচ্ছে করছি, যখন যেটা দেখছি ভাল লাগছে, আমাদের কাছে ভাল লাগছে না, এটার নাম দিন না বাপ, এটার নাম আখেরাত না। এই জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, জায়গা না থাকলে তো আর বসার সুযোগ নাই, যদি জায়গা থাকে কমপক্ষে নিজের জুতার উপরে একসাথ কইরা 2টা সেখানে হলেও বসেন। আল্লাহর কথা বসে শুনলে কলিজায় বসে, দিলে জমে, ফায়দা হয়। তামসা দেখার মধ্যে কিচ্ছু আসে যায় না। এ হুজুরের তামসা দেখে গেলাম, হ্যাঁ অনেকের তে শুনছি, অনেক হুজুরের ওয়াজ ফোলাইনে অনেক শুনে, আমিও এই জন্য আইলাম। তো কি এরপর আইলেন তো গেলেন গা, তো এরপরে কি হুজুরেরই কি আশ্রতারে হলো কি? এজন্য এটা কোনোভাবেই না, বরং আল্লাহর কথা শুনবার জন্য মনোযোগ জরুরি, আদব জরুরি, আদব জরুরি, বহুতই জরুরি। এজন্য নওজোয়ান ভাই যারা মাহফিলের ইন্তেজামের সাথে জড়িত, তাদেরকেও বলিবা, তোমরাও যাদের একান্ত কাজ নাই, তোমরাও বসে আল্লাহর কথা শোনো, ফায়দা হবে। শুধু শুধু এই হাঙ্গামা করার মধ্যে তেমন কিছু, মাথার ঘাম পায়ে পড়ছে এমন অনেক ছেলে হইতে পারে যে একবারে আজকে 3 দিন কোনো হুঁশ নাই, কিন্তু 3 দিনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তোমার এই বেহুশি দ্বারা তেমন কোনো ফায়দা নেই। হয়তো খুব দৌড়াদৌড়ি করছে, কিন্তু মাগরিবের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, এমন বদনসিব। এরম আরো 1 লক্ষ বক্তা আসলে গেলে কিচ্ছু আসে যায় না, কিচ্ছু আসে যায় না। শ্রোতা 10 লাখ হইলেও আখেরাতে জমা হবে না কিছু তোমার নাম। তুমি তো নামাজই পড়ো না, তুমি তো সেজদাই দাও নাই, তুমি তো এশার নামাজই পড়ো নাই। তো তুমি আল্লাহর জন্য করছো, এই কথার প্রমাণ তো এনেই হয়ে গেছে। যদি তুমি নামাজই না পড়ে থাকো,
তো তুমি কিসের আল্লাহর জন্য করছো? কোন আল্লাহর জন্য? এজন্য সোজা সাপটা কথা, প্রত্যেকে আয়োজক ব্যবস্থাপক শুধু লাফাইলে হইতো না। আখেরাতে ফায়দা হচ্ছে কিনা, আখেরাতে জমা হচ্ছে কিনা সেটা দেখার বিষয়। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছেন, বান্দা মোমেন খুব খেয়াল করো, প্রত্যেকেই আজকের দুনিয়া থেকে, আজকের দিন থেকে আগামীকালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ। মা কদ্দামাত লিগাদিন, এটা খেয়াল করো, হিসাব করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব করে ফেলো, তুমি হিসাব করো। এজন্য আমি সাফ বললাম, ইন্তেজামের সাথে যারা জড়িত, যেই সমস্ত ছেলেদের বুকে স্বেচ্ছাসেবকের কার্ড, তোমাদের একজন সদস্য যদি আজকের এশার নামাজ পড়ে না থাকো, তুমি এখন গিয়া নামাজ পড়ো। আর নাই তো এই মাহফিলের দোয়া তোমার জন্য করে লাভ কি? মানুষ বাহাবা দিলে কিচ্ছুই তো না। মাহফিল একটা করাইলাম, কিছু লোক হইছে, মানুষ কব হ্যাঁ লোক হইছে, তার হ্যাঁ তো হইছে, কইছে তো, তারপরে আচ্ছা এটা কইলো আর কি, মানুষে কই দো হ্যাঁ তো লোক হইছে, তো এখন কি হইছে? এরপরে আপনারা মাথা তুলে আসবো নাকি? তাইলে লোক হইছে কইতে কি হইছে? এটা বুঝি এই কথাই কদ্দুরের জন্য আমি এত মেহনত করলাম যে মানুষে কইব লোক হইছে। এতটুকু কথার জন্য বুঝি আমার এই কষ্ট, আমাদের এই আয়োজন, কি বলেন এইটার জন্য? হ্যাঁ, তাতে এর দ্বারা কি আসে যায়? এর দ্বারা আসে কি? এজন্য এটা জরুরি বুঝা, এটা খেয়াল করতে হবে। আমার আখেরাতে কি জমা হইল, আমার মালিকের কাছে কি জমা হলো? ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, প্রতি মুহূর্তে দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, প্রতি মুহূর্তে আখিরাত তোমার সামনে আসছে। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। অতএব আমার উম্মত, তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। আল্লাহর নবী বলছে, দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না, দুনিয়ারই পরিচয় থাক। দুনিয়া নিজেই যেহেতু থাকবে না, তো দুনিয়ার পরিচয়ও থাকবে না। ধোঁকা, এই জনপ্রিয়তা, সুনাম, সুখ্যাতি, এগুলো দুনিয়াবি নেতা যারা দুনিয়া কিছু করবে, দুনিয়ার রাজনীতি করবে, পদ পদবি, দুনিয়াবি বিভিন্ন কিছু অর্জন করতে চায়, তাদের জন্য হইতে পারে। কিন্তু আখেরাতের বিবেচনায় এই পদ পদবি, সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা, হুলুস্থুল, এ লাফালাফির কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আমি অনুরোধ করলাম, আবারও বলছি, প্রিয় ভাই নওজোয়ান, এশার নামাজ, ফজরের নামাজ, আজকের সারাদিনের এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার মতো ব্যক্তির ভালোবাসায় কোনো আলেমের কিচ্ছু আসে যায় না। তুমি ভালোবাসলে কি আসবে যাবে? তোমার ভালোবাসা দিয়ে কি হবে? তুমি তো আল্লাহর দুশ্মন, তুমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন, আল্লাহর দুশ্মন। যার কপালে সেজদা নাই, তো সে তো রবের দুশ্মন, তো শয়তানের বন্ধু, শয়তানের সহচর। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন যে শয়তান তার দল বলকে ডাকে সকলকে নিয়ে যেন জাহান্নামী হয়, সকলকে নিয়ে যেন জাহান্নামী হতে পারে। তো শয়তান কোন দিন থেকে শয়তান? যেদিন থেকে সেজদা দেয় নাই। এই জন্য শয়তানের প্রধান সহকারী, ঘনিষ্ঠ সহযোগী ওই নাফরমান, যে নাফরমানের কপালে সেজদা নাই।
শয়তান কোন দিন থেকে পরিচিত হয়েছে? শয়তান যেদিন থেকে কি করে নাই, সেজদা দেয়। শয়তানকে শয়তান কেন বলা হয়? তাফসীরে আছে আল মুবঈদু আনিল হক। 24 ঘন্টা যার অস্তিত্বের মধ্যে, যার প্রতি মুহূর্ত কাটে আল্লাহর নাফরমানি, হক থেকে দূরে সরা, নিজে এবং অনুসারীদেরকে, নিজে এবং সঙ্গীদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে রাখতে, হক থেকে দূরে সরিয়ে রাখতে যার সার্বক্ষণিক প্রচেষ্টা, তাকে বলে শয়তান। এজন্য শয়তানকে শয়তান বলে। অতএব দোস্ত, ফজর থেকে এশা এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে জুটে নাই, তুমি তো তোমার সাথের সহকারী, সহযোগী বন্ধুদেরকে, সাথের সঙ্গীদেরকে মিলে মিশে আল্লাহর ইবাদত থেকে, বন্দিগির থেকে ফিরায় রাখলা। তাহলে তুমি নিশ্চিত ধরে নাও, হাসরের ময়দানে আর কারোর সাথে সাক্ষাৎ না হলেও ইবলিসের সাথে তোমার সাক্ষাৎ হবে, শয়তানের সাথে সাক্ষাৎ হবে। 10 টাকার বুট খাইয়া একটা লম্বা বিকাল পার করে দিলা, হায় বদনসিব। 1 প্লেট চটপটি খাইতে গিয়া 2 ঘন্টা লাগায় দিলা। চটপটি খাইলা 30 টাকার, আড্ডা মারলা 3 ঘন্টা। এটা কোনো সুস্থ স্বাভাবিক জীবন হইতে পারে বেটা? ন্যূনতম বিবেক যার আছে তার জীবন এটা না। মানুষ এত ফালতু হয় না, এত ফালতু হয় না। এজন্য আজকের নওজোয়ান কিশোর যুবক ভাই, প্রিয় সন্তান, চেহারা দেখলেই বোঝা যাচ্ছে অনেক ছেলের বেনামাজ। বেনামাজির চেহারা অসভ্যের চেহারা, বেনামাজি গাদ্দার, বেনামাজি চূড়ান্ত সীমা লঙ্ঘনকারী, বেনামাজি প্রচণ্ড অহংকারী, বেনামাজি বেয়াদব, বেনামাজি আসমানের নিচে জমিনের উপরে সর্বনিকৃষ্ট প্রাণী, যে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়। যারা সেজদা দাও নাই, নামাজ পড়ো নাই, তো তুমি কোনো কুত্তারে রাস্তার কুকুরকে জিজ্ঞাসা করো, কুত্তা তুই সেজদা দেস না কেন? তুইও সেজদা দেস না, আমিও দেই না, তুই দেস না কেন? তো কুত্তা তোমারে বলবে, এই নাফরমান, আমাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই, আমার উপরে সেজদার হুকুম নাই, এই জন্য আমি কুত্তা সেজদা দেই না। আর তুই নাফরমানকে আল্লাহ সেজদা দিতে বলছে, কিন্তু তবুও তুমি সেজদা দাও না, তুমি আমি কুকুরের চাইতে নিকৃষ্ট। এজন্য চুল, এই চুলের ফ্যাশন ফিরাইয়া মনে করছো তোমার সুন্দর লাগে। কোনো পাগল, কোনো ছাগলও তোমার দিকে তাকায় না। তোমার সমবয়সী কিছু অসৎ ছাড়া, তোমার লগে যেগুন ঘুরে, তোমার লগে একসাথে যেগুন ঘুরে, এরকম কিছু ফালতু ছাড়া কোনো বিবেকবান ভদ্রলোক আজ পর্যন্ত কোনো মানুষ তোমারে তোমার চুলের জন্য 1 বিন্দু প্রশংসা করে নাই। নাহলে তুমি চ্যালেঞ্জ করো। তোমার মতো কিছু অসৎ, তোমার মতো কিছু বখাটে, তোমার মতো কিছু আজাইরা ওই হয়তো তোমারে বলছে, দোস্ত তোরে সেরকম লাগতে আছে, তারে জিগাইও দোস্ত সেরকম ডাকে, মানে সেটাকে যার মতো আমারে লাগতে আছে, তো হে ভিতরে ভিতরে কইব ফুটটা খোরের মতো, বাবা খোর, ডাইল খোর, হ্যাঁ হ্যাঁ নেশাখোরের মতো লাগতেছে, কোনো ইমানদারের মতো লাগে না তোরে বেটা। চুল রাখবা বেঈমানের মতো, তোমারে দেখতে মনে হবে জুনায়েদ বাগদাদির মতো, চেহারা সুরত মুশরিকের মতো, তোমারে দেখতে মনে হবে বাইজিদ বোস্তামির মতো, নাকি? মানুষে বেকুব, মানুষের বুতে গিলাইছে, হ্যাঁ, মানুষে ভাত খায় না। এজন্য বুঝতে শিখেন। সবাই ভাবেন, সবাই ভাবেন, নিজের উপরে দয়া করেন। 2-4 কলম তো সব ছেলেরাই পড়ছেন বাবা, কি গোড়ার ঘাস পড়ছেন, হ্যাঁ? আখলাকি চিনেন না? আখলাকি চিনেন না কেন? মালিক চিনেন না কেন? রব যে চিনে না সে তো মূর্খ, সৃষ্টিকর্তা যে চিনে না সে তো মূর্খ।
আল্লাহ তো বলছে জাহেল, আল্লাহ তো বলছে লা ইয়াকিলুন, তার আক্কল নাই, লা ইয়াফকাহুন, তার বুঝ নাই, লা ইয়ালামুন, তার কোনো জ্ঞান নাই। তো মূর্খ, যে মনিব চেনে না, যে বানানেওয়ালা চেনে না, যে সৃষ্টিকর্তা চেনে না, যে রব চেনে না, 24 ঘন্টা যিনি তাকে লালন করে, এমন মহান মেহেরবান রব যে চেনে না, খোদার কসম সে আহম্মকার বেউকুফ ছাড়া, মূর্খ ছাড়া আর কিচ্ছু না। 2-4 শব্দ এই যেগুলা পইরা মনে করছে অনেক ভাত খাইবা, এই ভাত মূর্খও খায়। তুমি তো মনে করছো কিছু পড়ালেখা কইরা মনে করছো বাড়ি গাড়ি করবা, দুনিয়া ভোগ করবা, তোমার চাইতে বেশি দুনিয়া মূর্খ বকলম, নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়। এরকম পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, যে টিপসই দেয়, যে নামও লিখতে জানে না। তো ওই দুনিয়া ভোগ করে কেমনে, ওই নেতাগিরি করে কেমনে, ওই বিল্ডিং করলো কেমনে, ওর টাইলস লাগাইলো কা, ওর ঘরে তো প্রত্যেক রুমে ফ্রিজ, এসি, ওই দিয়ে 1 কোটি টাকা দামের গাড়ি চড়ে। আমি তো দেখছি হেরে যে পিএইচডি হোল্ডার, তার অধীনে চাকরি করে পিএইচডি ডিগ্রিধারী, ডক্টরেট ডিগ্রিধারী, হেরে স্যার কয়। আমি নিজে নিশ্চিত জানি, আমার পরিচয় করে বলছে এবারটা স্যার কিতায় তার বাপেও বোঝে না, হ্যাঁ কিচ্ছু জানে না, ভাই কিচ্ছু জানে না, ভাই পুরা মূর্খ। কিন্তু বেচারার অধীনে শিক্ষিত উচ্চ শিক্ষিত ব্যক্তি চাকরি করে, উনি বেতন দেয়, মূর্খ মিয়ায় বস। দুনিয়া মালিক যারে চায় তারে এমনি দেয়। হাতি হাতিকে আল্লাহ তাআলা প্রতিদিন, প্রাণীবিদ্যা গবেষকদের কথা হলো হাতি একদিনে 250 কেজি খাবার খায়। জঙ্গলের হাতি 250 কেজি, 90 লিটার পানি পান করে হাতি। চাইলে বলেন দুনিয়া হাতি বেশি ভোগ করে না? কথা বলেন না কেন? তাহলে একটা তিমি কমপক্ষে 200 জন সামর্থ্যবান পুরুষের সমপরিমাণ খাবার একবারে খায়। তাহলে দুনিয়া আমরা কোথায় বেশি ভোগ করলাম বলেন? কোথায় বেশি ভোগ করল? কোরআনুল কারীমের মধ্যে আছে, শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করে দিছে, ইবলিসকে সেজদা না দেওয়ার কারণে, সে বলছিল আল্লাহ লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনার কসম আপনি যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, অল্প কিছু লোক বাদে আমি আদমের অধিকাংশ সন্তানকেই জাহান্নামী বানিয়ে দেব, নাফরমান বানিয়ে দেব। ক্বাল আযহাব, আল্লাহ ইবলিসকে বলছে যা, ঠিক আছে বাইরো যা, ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। তো শুনে নিস, কিয়ামত পর্যন্ত যত লোক তুই ইবলিসের অনুসারী হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম 100% পরিপূর্ণ জাহান্নাম তোদের সকলকে দিয়ে পূর্ণ করে দেব। যা বলিস, বা বের হ। এরপরে আল্লাহ বললেন ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক, তুই তোর গলা দিয়া, কণ্ঠ দিয়া, তোর গানের সুর দিয়ে, বাদ্যের আওয়াজ দিয়ে তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিচ্যুত করে দিস। তবে আল্লাহ তাআলা সর্বশেষ বলছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, আমার প্রকৃত বান্দা যারা, আমি আল্লাহর গোলামি করে যারা, আমার সেজদা দেবে যারা, তো তোর 1000 চেষ্টায় কষ্ট পরিশ্রমেও আমার বান্দাকে এক চুল নাফরমানির রাস্তায় নিতে পারবি না, এটাও আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি এটাও ওয়াদা দিলাম। এই জন্য এই আয়াতের তাফসিরের মধ্যে আছে শয়তানের আওয়াজ, আল্লাহ বলছে তোর আওয়াজ দিয়ে, তোর কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরায় দিস, যা। তো এই শয়তানের কণ্ঠ কি? সাউতুশ শাইতান, শয়তানের আওয়াজ, শয়তানের কণ্ঠ। সমস্ত তাফসিরে লিখছে যত গান এবং বাদ্য, যত নৃত্য বাদ্যযন্ত্রের যত গান,
সবগুলো শয়তানের আওয়াজ। এজন্য বাদ্যযন্ত্র যারা শুনে, গান যারা শুনে, তারা শয়তানের অনুসারী এবং শয়তানের সাথী। নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় যুবক, মনে রাখো, আমি আমার কথা শুরু করলাম, আমার দোস্ত, আমার নওজোয়ান ভাই, হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানায় আমার উম্মতের মধ্যে 3টা পাপ অধিক হবে। 1 নাম্বার হলো নর্তকী, মানে মহিলা গায়িকা, গান বাদ্য বেড়ে যাবে। 2 নাম্বার হলো জিনা ব্যভিচার বেড়ে যাবে। 3 নাম্বার হলো শরাব, মদ পান বেড়ে যাবে। নারী, নেশা, গান বাদ্য, এই 3 জিনিস এক খতিয়ানের। তাইলে এখানে আল্লাহ তাআলা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশ্চর্য ভয়ঙ্কর কথা ভাই, ছেলেরা তোম করে ধমক দিবারও কেউ নাই বাপ। আহা, বদনসিব অনেক। 365 দিনে এমন অনেক ছেলে আসো যে কোনো দিন খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো নাই, কিন্তু আপন মাও কোনো দিন ডাকে নাই, বাবাও ডাকে নাই। কপা মন্দ, কপা দুর্ভাগা, বদনসিব, তুমি দুর্ভাগা। মা তোমাকে ভুলে গেছে, বাপ তোমাকে ভুলে গেছে, এই দেশ তোমাকে ভুলে গেছে, এই জাতি তোমাকে ভুলে গেছে। সবাই মিলে তোমারে বলছে, যা, তোরে ছেড়ে দিলাম, তুই আল্লাহর নাফরমানির পথেই থাক। নারী দেখ, ছবি দেখ, উলঙ্গ দৃশ্য দেখ, রাতভর মোবাইল দেখিস, যতক্ষণ সজাগ থাক, দেখ, ছবি দেখ। উলঙ্গ ছবি দেখতে দেখতে শরীর নাপাক করে ফেল, হারাম বীর্যপাত করতে করতে শরীর শেষ করে দে। তোর চুল তোর মতো, তোর চেহারা তোর মতো, তোর রাত কাটবে তোর মতো, তোর দিন কাটবে তোর মতো। আয় নাফরমান, তোমার কি একবার ওইটা মনে পড়লো না যে কিরে আমি এমন দুর্ভাগা কেমনে হইলাম? আমার এদি আমার মা বাপও কুদ্দুর আল্লাহর দিকে ডাকে না। হ্যাঁ, আমার 1টা বছর পার হয়ে গেল, আমি একদিনও 5 ওয়াক্ত নামাজ পড়লাম না। মুসলমানের ঘরে আমি এমন হাইওয়ান কেমনে হইলাম? আমার এটা খুব চিন্তা লাগে, মানে কিভাবে সম্ভব? আমি বহুত ভাবছি এটা, কিভাবে সম্ভব? আমার এটা মনে হইলে মাথাটা গরম হয়ে যায়, অস্থির লাগে যে আরে দুর্ভাগা ছেলে বেচারা, রে ডাকার মতো কেউ না। তার মা তারে ভুলে গেছে, বইয়া বইয়া অপেক্ষা করতে আছে, তারা বিদেশ যাবি কোন দিন, পয়সা কামাইবি কোন দিন, কামে লাগবি কোন দিন, দোকানদারি করবি কোন দিন, বাইক বিল্ডিং করব, তোর জেডায় জমি বেচবো, রাস্তার লগে 10 শতক জমি কিনবো তোর টাকা দিয়া, দোতলা বিল্ডিং করবো হেতের টাকা দিয়ে, আর চা দোয়ানে গপ মারিব কাকায়। আল্লাহর রহমতে আপনার দোয়ায় তে বিদেশে একটা ভালো লাইন করছে, এখন আল্লাহর রহমতে হ্যাঁ মাসে মাসে টাকা দিতে আছে। ইট কিনছি কোগা, দোয়া করেন, খাস করে দোয়া করবেন, এমন দোয়া যাতে ইট মাটি হয়ে যায়। আগে তো ইটে ছিল, এখন খাস দোয়ায় মাটি হয়ে যাবে, রড যাতে বালু হয়ে যায়, এমন দোয়া করবে, খাস দোয়া। তোমার জন্য এই অপেক্ষায় আছে। নাই তো মা তোমারে ডাকে না কেন, বাবা তোমারে ফিরায় না কেন? তোমার আল্লাহ নাই, তোমার কোনো বানানেওয়ালা নাই, তোমার কোনো নবী নাই। তোমার নবী তো তিনি যিনি 23 বছর টানা আমাদের জন্য কেঁদেছেন। রাতের পর রাত আম্মাজান আয়েশা নবীর স্ত্রী বলছেন, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, এ পরিমাণ কাঁদতেন নবীজি রাত্রিবেলা। ফলে দেখতাম নবীজির 2টা পা মোবারক ফুলে ফুলে যাইত, ফুলে ফুলে যাইত, এমন লম্বা দাঁড়িয়ে থাকতেন। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, 2টা পা ফুলে ফুলে যাইত।